অবসর পেলে আমরা কি করি আর আমাদের ছেলে মেয়েদের কিভাবে অবসর কাটাতে শেখাই। যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে, যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয়। আমরা উপকারী কিছু করছি না, আমরা প্রোডাক্টিভ কিছু করছি না। একটু সময় পেলে আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি, স্বার্থপর ভোগবিলাসে যুক্ত হয়ে পড়ি। মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, কোন সিনেমাটা দেখবো, কিছু দেখতে চাও, কিছু খেলতে চাও। দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন, ভোগবিলাস আর অর্থহীন রঙ্গরসে ডুবে থাকা। আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে। কিভাবে এটা ফানসাব? এটা ফানসাব নয়, আল্লাহর এই নির্দেশে ফাইজা ফারাগতা ফানসাব। কোন ব্যক্তি যদি এভাবে আমোদ প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন? এগুলো তার জীবনকে আরো কঠিন করে তুলবে। আমি বলছি না আপনি কোনো কিছু খেলতে পারবেন না বা কোনো ধরনের বিনোদন করতে পারবেন না। স্কুল ছুটির কারণে বাচ্চারা এখন খেলাধুলা করতে চায়, এটা ঠিক আছে, কিন্তু তাদেরকে একই সাথে শেখাতে হবে কিভাবে সময়ের উত্তম ব্যবহার করতে হয়। তারা এটা শিখতে পারবে না যদি তারা আপনার কাছ থেকে না শেখে। আমরা যদি অবসর সময় পেলেই অপচয় করা শুরু করি, অর্থহীন কাজে নষ্ট করে ফেলি, উপকারী কোনো কাজে সময় ব্যয় না করি, তাহলে তারাও এই অভ্যাস আমাদের কাছ থেকে আয়ত্ত করবে। আমরা দৃষ্টান্ত রেখে যাচ্ছি, আমরা আমাদের আচার আচরণকে তাদের জন্য অনুকরণীয় হিসেবে উপস্থাপন করছি। আমরা এই আয়াত অনুযায়ী জীবনযাপন করলে তারা প্রশ্ন করবে, কেন তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো? কেন আমরা সব সময় কাউকে না কাউকে সাহায্য করি? আমরা এতবার মসজিদে কেন যাই? আমরা সারাক্ষণ এটা ওটা শিখছি কেন? আমাদের অবসর কোথায়? ফাইদা ফারাগতা ফানসাব, অর্থাৎ অতএব যখন অবসর পান পরিশ্রম করুন। فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই নির্দেশগুলো আল্লাহ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছিলেন। এই বিষয়গুলোর উপর ফোকাস করতে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি আমাদের জীবনকে উন্নত করতে চাই, আমাদেরকেও এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।